সাবেক আইজিপি আওয়ামী লীগ সরকারের আমলে উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। দুবাইতে গ্রেপ্তার হলো ইন্টারপোলের মাধ্যমে। তো আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে উনি যদি কোনো অপরাধ করে থাকে, দেশের রাষ্ট্রবিরোধী কোনো দুর্নীতি এরকম কোনো যদি অভিযোগ থাকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং যাতে তিনি ন্যায় বিচার পায়, সেই ন্যায় বিচারের জন্য তাকেও আইনি সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের জনগণের পক্ষ থেকে আমিও সেই আশা রাখি। আমিরাতের সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই বেনজির আহমদকে আটক করার জন্য। বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে বিদেশে, বিশেষ করে দুবাইয়ে সম্পদের পাহাড় গড়ে তোলা এই ব্যক্তিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই। ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি। ব্রিটিশ সরকারের আমলের আইজিপি বেনজির আহমদ দুবাইয়ের পুলিশের হাতে আটক হয়েছে জেনে স্বস্তি বোধ করলাম। তার পদের অপব্যবহার করে বাংলাদেশের মানুষকে যেভাবে জিম্মি করে রাখছিল, গুম হত্যার পিছনে যেভাবে সে সহযোগিতা করছিল, তাকে একজন খুনিই বলা যায়। এরকম একজন খুনি আটক হওয়াতে আমি খুব আনন্দিত। আশা করি এইভাবে যত রকমের অপরাধী আছে, ক্রিমিনাল আছে, সবগুলোকে আটক করে বাংলাদেশ সরকারের সহযোগিতা আটক হবে এবং এই বেনজির আহমদকে দ্রুত আইনের আওতায় নিয়ে যাওয়া বলে আমি আশা ব্যক্ত করি। বাংলাদেশে নিয়ে গিয়ে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়ে সমুচিত সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি আমি।